বুলডোজার রাজ দিল্লিতে দেখেছি আমরা, ইউপিতে দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি, বিহারে দেখেছি, মহারাষ্ট্রায় দেখেছি। বাংলাতেও সেই বুলডোজার রাজ কায়েম করবার চেষ্টা হচ্ছে, এটা স্পষ্ট। এবং এই বুলডোজার রাজ জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে গরিব মানুষের ওপরে এই বুলডোজার চালানোর চেষ্টা হয়। এখানেও তাই হচ্ছে। হকাররা, গরিব মানুষ, সুবিধা এদের উচ্ছেদ করে দেওয়া। কিন্তু এরা উচ্ছেদ হয়ে গেলে যে কেবলমাত্র হকাররাই সমস্যায় পড়বে, তাদের জীবনযাপন সমস্যায় পড়বে এমনটা নয়। কিন্তু যারা প্রতিদিন ট্রেন যাত্রী, যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করে, তারাও হচ্ছে যে একই রকম সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ ট্রেনে যারা যাতায়াত করে তারা কেউ হচ্ছে আদানি আম্বানি নয়, তারাও বেশিরভাগটাই গরিব মধ্যবিত্ত মানুষ। তারা টুক করে কিছু খিদে পেলে KFC-তে গিয়ে চিকেন উইংস চিবোয় না, তারা ওই হকারদের কাছেই যায় ছোলা মাখা, ঝালমুড়ি, ডিম সেদ্ধ খাওয়ার জন্য। তারাও ওই 10 টাকার চাটা টি জাংশনে 30 টাকায় খেতে হবে এখন থেকে। সেই বন্দোবস্ত, এটা একটা মডেল তৈরি, এটা একটা বিজেপির মডেল। এই মডেল চারিদিকে, এই মডেলটা তৈরি করা হয়েছে যে বড় ব্যবসায়ীদেরকে, মানে বিগ কর্পোরেটদেরকে জায়গা দেওয়া হবে, ছোট ব্যবসায়ী যারা ওই বড় মাছ এসে ছোট মাছকে গিলে খাবে। তুমি দেখো গোটা শিয়ালদা চত্বর হেন কোনো বড় কোম্পানি নেই যাদের আউটলেট নেই। বুলডোজার কাদের ওপর? হকারদের ওপর। বড় কোম্পানির ব্যবসা বাড়ানোর জন্য, বড় কোম্পানির ব্যবসার মনোপলি চাপানোর জন্য গরিব ব্যবসায়ীদের ওপরে এই ধরনের বুলডোজার চালানো হচ্ছে। গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা লড়াই করছে, CITU মানে ফায়ারি স্ট্রাগল দিচ্ছে প্রত্যেকটা স্টেশনে। শিয়ালদা স্টেশন বলো, হাওড়া স্টেশন বলো, বেলঘরিয়া স্টেশন বলো, প্রত্যেকটা স্টেশনে প্রত্যেক দিন CITU একটা ফায়ারি স্ট্রাগল দিচ্ছে। হকাররাও একজুট হয়ে লড়ছে, হকার ইউনিয়নগুলো তারা একজুট হয়ে লড়ছে। সবচেয়ে বড় কথা, এই লড়াইটা কেবলমাত্র হকারদের একার লড়াই নয়, সব অংশের মানুষ তাদের ওপরেই। মানে আজকে তুমি যদি মনে করো যে আজকে বুলডোজারটা যাচ্ছে হকারদের ওপর দিয়ে, তুমি একজন সাংবাদিক, তুমি খুব সুরক্ষিত, কালকে এই বুলডোজারটা তোমার ওপর দিয়েও যাবে ফ্রিডম অফ প্রেসের মাধ্যমে। কাশ্মীরে একজন সাংবাদিকের বাড়িতেও দেখেছি। হ্যাঁ, দেখেছো? চলেছে। ওই তো, যে কোনো অবস্থাতে বিগ কর্পোরেট মনোপলি, এইটা বিজেপির মানে শ্রেণীগত অবস্থান, সেটাই ওরা কায়েম করবার চেষ্টা করছে। এই যে যারা হকার, যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তারা ক্যামেরার সামনে এসে বলছে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। যারা গরু বিক্রেতা, যারা গরু বিক্রি করতে পারছে না এইকে কেন্দ্র করে বিধি নিষেধের জন্য, তারা বলছে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। এটা কিভাবে দেখছো যে এই সংখ্যা, যাদের ভোটে জিতে সরকার করেছে তাদের ওপর বুলডোজার চালাচ্ছে? ইউপিতেও তাই করেছে, তো মহারাষ্ট্র তো তাই করেছে, মধ্যপ্রদেশেও তাই করেছে। মানুষের ভোটে জিতে সরকারে এলো, তারপর মানুষের ওপর বুলডোজার চালালো। আগে দুর্নীতির বুলডোজার দেখেছি, এর আগে আমরা নানা ক্ষেত্রে হচ্ছে যে এই বুলডোজার দেখেছি। এখন একটা সাংস্কৃতিক বুলডোজার, মাথার মধ্যে বুলডোজার চালানোর বন্দোবস্ত হচ্ছে। আর বাইরে একটা ভয় ভীতি তৈরি করবার জন্য গোটা গরিব মানুষের রুজি রুটি, সেই রুজি রুটির ওপরে বুলডোজার চালানোর চেষ্টা হচ্ছে। যে সংখ্যালঘুদেরকে শায়েস্তা করতে গিয়ে বা গরু কাটা নিয়ে বিধি নিষেধ নিতে গিয়ে, এই যে গরু, যারা গরু পালন করে, তারা বিপদে পড়েছে। তারা তো সবচেয়ে বেশি বিপদে পড়ছে। তারা তো নানা জায়গায়, আমি তো নিজেও ভিডিও ইত্যাদি দেখলাম যে তাদের যে লোকসানের মুখে পড়তে হচ্ছে, তারা অলরেডি ঋণ নিয়ে ফেলেছে। এই গোয়াল ইত্যাদি এইগুলো চালানোর জন্য যে ঋণ নিতে হয়, সেই ঋণ নিয়ে ফেলেছে। এখন সেই ঋণ চোকাবে কি করে বুঝে উঠতে পারছে না। আবার যদি তুমি দেখো, তাহলে ব্রাজিলের পরে গরুর মাংস এক্সপোর্ট করা হয় সব থেকে বেশি ভারতবর্ষ থেকে। যে 5টা কোম্পানি এই বিষয়ে একদম টপমোস্ট টায়ারে আছে, প্রথম 5টা কোম্পানি, সেই 5টা কোম্পানির মালিক কিন্তু হিন্দু, এবং সেই 5টা কোম্পানির মালিকই হচ্ছে গুজরাট থেকে হচ্ছে। অতএব বিষয়টা মানে, এক তো মুসলমান মানুষজনদের ভেতরে একটা ভয় ভীতি তৈরি করে দেওয়া, দুই হচ্ছে যে আসলে কিন্তু সমস্ত অংশের মানুষকেই বিপদের মুখে ফেলে দেওয়া অর্থনৈতিকভাবে, সেই বন্দোবস্তটা বিজেপি করছে। এই 21 দিনের মধ্যে 4 থেকে 5 বার পেট্রোলের দাম বেড়ে গেছে। হ্যাঁ,
পেট্রোলের দাম বেড়ে গেছে এবং জিনিসপত্রের দাম, পেট্রোলের দাম যেই বাড়বে, এই যে পেট্রোলের দাম বাড়া মানেই এমনিতে আমরা কি ভাবি, যারা গাড়ি চালায় বা যাদের গাড়ি আছে তাদের বিপদ। তা তো নয়। পেট্রোলের দাম বাড়া মানে জিনিসপত্রের দাম আপসে বাড়বে, আনাজপাতির দাম আপসে বাড়বে, তার জন্য সমস্ত অংশের মানুষ বিপদে পড়বে। অতএব বিজেপি এই ধাক্কাগুলো দিচ্ছে এমন একটা হাবভাব করে যেন একটা সেক্টরকে ধাক্কা দিচ্ছে, আসলে তা নয়। এই ধাক্কার অভিঘাত সমস্ত অংশের মানুষের মধ্যে একই রকমভাবে প্রতিফলিত হয়। তো দেশবাসীকে আমরা দেখলাম যে বিভিন্নভাবে সংযত হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। গ্যাস বাঁচানো থেকে শুরু করে, কেনাকাটা, সোনা কেনা থেকে শুরু করে, বিদেশ যাত্রা থেকে শুরু করে, উনি বিদেশ নিজে কবার বিদেশ গেছেন? উনি তো নিজেই বিদেশে পড়ে থাকে সারাক্ষণ। উনি বলার পর পরে মেলোডিকে মেলোডি খাওয়ানোর জন্য উনি বিদেশ চলে যাবেন, আর দেশবাসীকে বলবেন বিদেশ যাওয়া যাবে না। নিজে যেদিন বললেন যে বিদেশ যেও না, পরের দিন নিজে বিদেশ চলে গেলেন। তাহলে এই তো স্পষ্ট হয়ে যাচ্ছে এইগুলো আসলে কোনো সমাধান এই সরকার করতে অপারগ। কেন্দ্রের সরকার যে কোনো এই ফাটকাবাজি দিয়েই তো চালাচ্ছে গোটা দেশটাকে। কোনো সমাধান এই সরকার করতে অপারগ। এই জন্য এই ধরনের কিছু ওই ফুটনোট দিয়ে প্যারাগ্রাফ শেষ করে দিচ্ছে দেখান দেয়ার, তারপরে নিজেরাই ঠিক বিপরীতধর্মী কাজগুলো করে যাচ্ছে। মানুষও এগুলো বুঝতে পারছে, বুঝতে পারছে না এমন নয়, কিন্তু বারবার ইচ্ছে করে ওই যে মানুষকে সেক্টরে সেক্টরে এমনভাবে ভাগ করে রেখেছে যে একজনের বোঝাটা আর একজনের বোঝার সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারছে না। সেই চেষ্টা আমরা করছি। ফলতায় পুনর্নির্বাচন হলো, সেখানে দ্বিতীয় পজিশনে কিন্তু সিপিআইএম এসে উঠেছে। কি মনে হয় যদি এই রেজাল্ট? বাংলার মাটিতে তো এখন সিপিআইএম বা বামপন্থীরা বিজেপি বিরোধী লড়াই, তার মূল জায়গায় তো বামপন্থীরাই আছে। তৃণমূল কেন বিজেপির বিরুদ্ধে লড়াই? পুষ্পানি আর কি ওগুলো, মানে আমার স্পষ্ট কথা হচ্ছে যে যারা বাংলার মানুষ এদেরকে রিজেক্ট করে দিয়েছে। এখন পুষ্পা ঝুঁকে গানেই করতে করতে অকালে ঝরে গেছে, সেই পুষ্পা অকালে ঝরে গেছে আর কি। এবং এটা স্পষ্ট, এই যে পুষ্পার মডেল অফ ইলেকশন কি ছিল সেটাও মানুষের কাছে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। যদি দেখো মানে কিভাবে এত ভোট পেত, কেন এত ভোট পেত, এবং সেই ভোটের বিনিময়ে কিভাবে হচ্ছে যে কত টাকার ট্রান্সফার হতো, সেই সবটাই আস্তে আস্তে মানুষের কাছে স্পষ্ট হবে। আমাদের স্পষ্ট কথা সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে বামপন্থীরাই ময়দানে আছে। সেইটাই ফলতার যে নির্বাচন বা পুনর্নির্বাচন, সেই নির্বাচন বললে কথাটা লোগো হয়ে যায়, পুনর্নির্বাচন সেটাই প্রমাণ করলো।